প্রথম প্যারা আমি গদবাধা প্যারা লিখলাম একটা, যেটা কস্ট টাইটেলটাকে পুরো কপি করে দিলাম কোন পর্যন্ত, এই প্রসিডিং থেকে এই পর্যন্ত, এটা হলো কস্ট টাইটেল, তাই না? তাহলে মূল কথা লিখলাম কতটুকু, দ্যাট দ্য ইনস্ট্যান্ট পিটিশন হ্যাজ বিন ফাইলড চ্যালেঞ্জিং দা, এই পর্যন্ত লিখে কপি। দ্বিতীয় প্যারার মধ্যে আমাকে লিখতে হবে এখন মূল ফ্যাক্ট। আমাদের তাইলে ওই যে ফ্যাক্টের মধ্যে দেখেন কি ছিল, প্রথমে এফআইআর। এফআইআর এর কথা লিখি আমরা। এফআইআর এর কথা কি হবে, আমরা খুব সংক্ষেপে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? বড় আমাদের সাহিত্য লেখার দরকার নেই। তো প্রথম কথা হবে দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট লেখার মানে শুরুতে লিখতে হয় এটা, হ্যাঁ। দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট, এটা বলা হচ্ছে যে, স্টেটেড মানে বলা হওয়া, স্টেটেড দ্যাট। তাহলে আমরা বলবো যে এফআইআর দাখিল হয়েছে, যেহেতু পুলিশ মামলা করছে তাহলে আমরা এখানে একটা কথা লিখি ভাবে, সেটা হচ্ছে যে একটা পুলিশ সাব ইন্সপেক্টরের নাম দেই, তারপরে বলি যে সে অমুক থানার এই পদমর্যাদার, ধরেন সাব ইন্সপেক্টর, সে অমুক তারিখে আসামিকে গ্রেফতার করে এবং একটা এফআইআর দায়ের করে, হেন্স দ্য কেস। মানে ছোট্ট একটা ফ্যাক্ট বলে দিলাম আমি এফআইআর। তাহলে আমি লিখি দ্যাট। তো আমরা যখন নতুন কাউকে ইন্ট্রোডিউস করি, কোনো ইংরেজির ব্যবহারটা হলো এরকম যে প্রথমবারের মতো কাউকে বলতেছি, তাহলে আমরা বলি, আমরা যদি বাংলায় বলি জনৈক, ইংরেজিতে বলে ওয়ান, মানে একজন বা জনৈক। এখন একটা নাম থাকবে, নামটা আমার জানা নেই, মনে করেন জামাল কামাল, যে কোনোটা এসআই এর নাম বললাম, বলার পরে ওয়ান অমুক, এখন যে সাব ইন্সপেক্টর, তার পরিচয় বলতেছি আমি, ইন্সপেক্টর অফ পুলিশ স্টেশন, অমুক থানার একজন সাব ইন্সপেক্টর, সে ধরেন রমনা বা পল্টন যিনি বলি, ঢাকা, একটা এফআইআর দাখিল করলো আমার বিরুদ্ধে, মানে আমি হচ্ছে অ্যাকিউজ পিটিশনার, আমার বিরুদ্ধে এফআইআর দাখিল করার যে ইংলিশটা সেটাকে বলে লজ। ফাইল না, হ্যাঁ, ফাইল হলো মামলার ক্ষেত্রে হয়, আর লজ হলো এফআইআর বা এজাহার অথবা জিডির ক্ষেত্রে হয়। তো লজড অতীতকালে নিয়ে গেলাম, লজড এফআইআর অথবা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট পড়ে লিখতে পারেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এগেইনস্ট দ্য অ্যাকিউজড পিটিশনার, অর্থাৎ আমার বিরুদ্ধে করলো। কোন ধারায় করলো সেটাও বলে দিই, আন্ডার সেকশন 19A of the Arms Act 1878, এবং সেখানে সে কিছু অভিযোগ করলো, সেটা কি, অ্যালিজিং ইন্টার এলিয়া। এটা কি বলে, ইন্টার এলিয়া মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা, তো একটা বা অনেক কিছু, অনেকগুলো অভিযোগ করছে। আমি পুরো এফআইআর তো লিখতেছি না এখানে, আমি এক বা দুইটা লাইন লিখতেছি বা পাঁচটা লাইন লিখতেছি। এই কারণে ইন্টার এলিয়া মানে অন্যতম, তার অভিযোগগুলো বা কথাগুলোর অন্যতম হচ্ছে এই কথাগুলো। সেটা কি, যে দ্যাট অমুক তারিখে, এখন আমি যদি লিখি, এই প্রশ্নটা হলো যে 2 ঘন্টার সময় পুলিশ কর্তৃক আটক হয়েছিল রাত 2টার সময়, হ্যাঁ, এবং একটি রিভলভার ও কিছু অস্ত্র আপনার মক্কেলের দখল হতে উদ্ধার করা হয়েছিল। ঠিক আছে, আমরা লিখি দ্যাট, তারিখ দিব, হ্যাঁ, অমুক তারিখে at 2 AM বলতে পারি, 2 in the morning বলতে পারি, নাও বলতে পারি, না বললেও সমস্যা নেই। 2 in the morning মানে সকালে, মর্নিং দা। এখন আমি বলবো যে অমুক তারিখে রাত 2টার সময়, আমার কথাটা হলো যে পুলিশ ওই আসামিকে গ্রেফতার করে, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য অ্যাকিউজড পিটিশনার, কিছু অস্ত্র এবং গোলাবারুদ সহ, উইথ এ গান, একটা রিভলভার, না, উইথ এ রিভলভার, রিভলভার বানানটা মানে আর ই দিয়ে, উইথ এ রিভলভার এন্ড সাম অ্যামুনিশন, গুলি, লাইভ অ্যামুনিশন বলতে পারি, এন্ড সাম লাইভ অ্যামুনিশন। তাহলে আমার মূল এফআইআর এর কথাটা হয়ে গেল, তাই না? আর তো কিছু লেখা নেই ফ্যাক্টের মধ্যে, আমারও লেখা এত জরুরি না, যতটুকু আছে আমি লিখে ফেললাম। এরপর আমি একটা কথা কমন লিখি, সেটা হচ্ছে হেন্স দ্য কেস, এই জন্য মামলাটা দায়ের করা হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথমে এফআইআরটাকে আমরা অ্যানেক্স করব,
যখন একটা ডকুমেন্টের কথা আসে সেই ডকুমেন্টটাকে আমরা অ্যানেক্স করি কিভাবে, যেহেতু কোর্টের ডকুমেন্ট সার্টিফাইড কপি পাওয়া যাবে, কপি অফ দি সেড ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ইজ অ্যানেক্সড হিয়ারউইথ, এই কথাটা লিখবো। তারপরে লিখবো কি, মানে হচ্ছে যে এই এফআইআর এর সার্টিফাইড কপিটি এই পিটিশনের সাথে অ্যানেক্স করা হলো বা সংযুক্ত করা হলো, and marked as এখন আমাকে বলতে হবে কি মার্ক করলাম অ্যানেক্সার। প্রথম অ্যানেক্সার হবে এ, এটাকে আন্ডারলাইন করব। এটাকে কোথায় হবে, এটা জায়গাটা, এটা জায়গা হবে হচ্ছে মাঝামাঝি, ঠিক আছে। এরপর আমরা লিখবো হচ্ছে 3 নম্বর প্যারা। 3 নম্বর প্যারার ফ্যাক্টটা কি, ইনভেস্টিগেশনের আগে একটা কথা আছে, পুলিশ যে 164 আবেদন করেছে চালান, তার আগেও একটা কথা আছে। আমি তো এখানে এফআইআর এর কথা অনুযায়ী লিখছি যে কিছু অস্ত্র পাইছি, কিন্তু এটা সিজার লিস্ট আমি এখনো করিনি। আমাকে সিজার লিস্টে একটা ফ্যাক্ট লিখতে হয়। তাহলে আমি দেখেন ওই যে আমার ইয়ের মধ্যে লিখছি, দেখেন লিস্টের মধ্যে দেখেন এফআইআর সিজার লিস্ট, সিজার লিস্টে একটা ফ্যাক্ট লিখতে হবে আলাদা করে। যদিও আমি এফআইআর এর মধ্যে বলে আসছি, অনেক সময় এরকম হয়, যেমন আমাদের কিছু ইন্ডিয়ান শাড়ি কাপড়ের মামলা করি আমরা, অনেক অনেক লিস্টের মধ্যে জিনিস থাকে, ধরেন 20-25টা জিনিস থাকে, কিছু শাড়ি, কিছু সালোয়ার কামিজ, কিছু এই সেই, তারপরে নৌকা থাকে, তারপরে কিছু মাদক টাদক থাকতে পারে অনেক সময়। হ্যাঁ, তো সব জিনিসকে তারা কি করে, লিস্ট করে। এখন আমি তো এফআইআর এর ঘটনা যখন লিখি তখন কিন্তু পুরো লিস্ট দেই না কি কি পাওয়া গেছে, তখন বলি কিছু ইন্ডিয়ান শাড়ি কাপড় এবং অন্যান্য জিনিস সহ গ্রেফতার করলো। তাহলে আমার ওই ফ্যাক্টটা শেষ হয়ে যায়, এফআইআরটাকে তো অ্যানেক্স করি। দ্বিতীয় একটা যেটা থাকে সেটা হচ্ছে আমি বলি যে তাদের কাছ থেকে নিম্নলিখিত জিনিসগুলো পাওয়া গেল, যখন অনেক বড় লিস্ট হয় এবং সেই লিস্টের মধ্যে এ বি সি করতে করতে আমরা অনেকগুলো লিস্ট দিই। এই কারণে আমাদের আলাদা করে একটা ফ্যাক্ট লিখতে হয়। আপনি বলতে পারেন যখন তো আমি গুলি এবং রিভলভারের কথা বলেই দিলাম, সিজার লিস্টের কথা কেন লিখবো, এই জন্য লিখতে হয়। এবং অনেক সময় কোর্ট আমাদেরকে হিয়ারিং এর সময় জিজ্ঞেস করে যে আপনি তাহলে বলেন সিজার লিস্টে কি পাওয়া গেছে দেখান, তখন আমরা সিজার লিস্টের অ্যানেক্সারে নিয়ে গিয়ে সব দেখাই। এটা আমরা এইভাবে লিখবো, দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট, এটা দিয়ে শুরু করলাম, দ্য পুলিশ প্রিপেয়ার্ড সিজার লিস্ট অফ 1 revolver and some live ammunitions। বাস, আমার কথা শেষ। মানে এখানে যে এমন না যে খুব বেশি কিছু লিখতে হবে। হ্যাঁ, এটাকে একটু চাপা দিলাম। ওকে, তারপর এটাকে কি করব আমরা, এটার মতোই অ্যানেক্সার করব। অ্যানেক্সারটা করতে গেলে আমাকে লিখতে হবে সার্টিফাইড কপি, এটাও সার্টিফাইড কপি পাওয়া যায়, অফ দি সেড সিজার লিস্ট ইজ অ্যানেক্সড হিয়ারউইথ। এই কথা, অর্থাৎ আমার ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের জায়গায় আমি সিজার লিস্ট লিখতেছি। এই তো পার্থক্য, বাকি সব তো একই জিনিস, তাই না? and marked as annexure B, পরের সিরিয়ালটা হবে আন্ডারলাইন হবে। তাহলে সেটাকে আমি পেজের মাঝামাঝি নিয়ে আসবো, দিলাম। তারপরে যেটা করব, সিরিয়াল লিস্টের পরের ফ্যাক্ট এখানে আমরা কি লিখছি, প্রোডাকশন, রিমান্ড প্রেয়ার, রিমান্ড অ্যালাউ করা। তাহলে যেহেতু আমাদের 164 আছে, এই কারণে আমরা এই ফ্যাক্ট গুলো লিখতেছি, যদি না থাকতো তাহলে লিখতাম না। তাহলে দ্যাট দ্য পুলিশ, বলতে পারি যে একটা তারিখ দিতে পারি, দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট অন এত, নরমালি নিয়ম কি গ্রেফতারের 24 ঘন্টা পরে নিবে, তো রাত 2টার সময় নিচ্ছে, তো পরের দিনই কথা বলতে পারি আমরা, দ্যাট অন এত, তারিখ জানা নাই আমার। দ্য পুলিশ প্রডিউসড, প্রডিউস মানে হচ্ছে উপস্থাপন করা, প্রডিউসড দ্য অ্যাকিউজড পিটিশনার বিফোর দি লার্নেড। আমরা যেহেতু বলছি এখন পর্যন্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আছে, তাহলে তার নামটাই বলবো, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর ঢাকার কথা বলছিলাম, ঢাকা, তার সামনে উপস্থাপন করলো। অ্যান্ড
filed an application for অথবা prayed for এতদিনের prayer and prayed for ধরেন 5 days remand, হ্যাঁ 5 days remand। এই ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলে দিতে পারি সাথে সাথে যে ম্যাজিস্ট্রেট তাকে 5 দিনের না দিয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করলেন, while the learned magistrate allowed 2 days remand of the accused petitioner। তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটা ফ্যাক্ট এসে বললো যে প্রোডাকশনের এবং রিমান্ড প্রেয়ার এবং রিমান্ড অ্যালাউড হলো। তো প্রথম কথাটা হলো কি বললাম, the police produced the accused petitioner before the learned chief metropolitan magistrate ঢাকা। এই কোর্টের সামনে accused petitionerকে উপস্থাপন করলো and prayed for 5 days remand, 5 দিনের রিমান্ড চাইলো, ঠিক আছে। while the learned magistrate allowed 2 days remand of the accused petitioner, accused petitioner 2 দিনের রিমান্ডকে মঞ্জুর করলেন। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। আমরা এখানে পুলিশ ফরওয়ার্ডিং দিতে পারি, ঠিক আছে 5 নম্বর দিলাম। তাহলে এটা পুলিশ ফরওয়ার্ডিং যদি দিই, সার্টিফাইড কপি অফ দি পুলিশ ফরওয়ার্ডিং এন্ড অর্ডার অফ দি ম্যাজিস্ট্রেট। তো দুইটা যেহেতু করতেছি তাহলে কপিজ হবে, হ্যাঁ কপিজ অফ দি পুলিশ ফরওয়ার্ডিং এন্ড অর্ডার অফ দি লার্নেড ম্যাজিস্ট্রেট, আর হবে কপিজ মানে বহুবচন, এখানে আর হবে। উপরে কি লিখছিলাম, ইজ একটা ছিল যেহেতু, আর annexed herewith and marked as annexer। কি হবে বলেন? C1 C2 হ্যাঁ সি স্যার সি এন্ড একটা না 1 সি দিয়ে শুরু হবে, সি এন্ড সি1। C জি স্যার সি1 দিয়ে শুরু হবে, সি দিয়ে শুরু হবে, সি এন্ড জি, সি1। তাহলে এটাকে আমি আবার মাঝখানে করে দেই। আচ্ছা, তো আমাদের আর কি ফ্যাক্ট বাকি আছে? 164, যেহেতু আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছি, এখানে বলছে যে হারুন ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছিল যে অস্ত্রগুলি প্রকৃতপক্ষে তার দখলে ছিল। তাহলে এই কথাটা আমরা লিখি এখন, that it is stated that the accused petitioner was সরাসরি বলে দিই একবারে যে তাকে আবার প্রডিউস করলো, সে ম্যাজিস্ট্রেটিং করলো, এত কথা না বলে আমি বলে দিই যে আবার সে কি করলো, ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। The accused petitioner made confessional statement under section 164 of the Code of Criminal Procedure, ফৌজদারি কার্যবিধির 164 ধারার আন্ডারে সে কি করলো, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল বিফোর দি লার্নেড ম্যাজিস্ট্রেট। তাহলে আমার 164 ফ্যাক্ট বলা হয়ে গেল। এটাকে আমি কি করব, অ্যানেক্স করব, সার্টিফাইড কপি অফ দি said statement under section 164 of the Code of Criminal Procedure is annexed herewith and marked as answer কি হবে, ডি। তাহলে আমাদের অ্যানেক্সার হয়ে গেল। সব ফ্যাক্টই মানে আমরা তো এগুলো বড় করে লিখতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য পরীক্ষা অল্প লিখে পাস করা।